আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 13.1-এর 15 নম্বর অঙ্কটা শুরু করব। 15 নম্বর অঙ্কটার মধ্যে কি আছে তোমরা একটু খেয়াল করো। আছে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি -144 হলে n এর মান নির্ণয় করো। এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু স্পষ্ট n সংখ্যক পদের সমষ্টি, তার মানে বোঝাবে সমষ্টির সূত্র ফেলতে হবে। তাহলে আমরা এই ধারাটার প্রথম পদ লিখি। ধারাটির প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয় নিশ্চয়ই তোমরা জানো, এ দ্বারা প্রকাশ করা হয়। এ সমান কত? 9। ধারাটির সাধারণ অন্তর আমরা বের করতে পারি। সাধারণ অন্তর কিভাবে বের করে তোমরা নিশ্চয়ই সেটা আগে শিখেছো। কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কত লিখব? 7 - 9 অথবা 5 - 7। উত্তরটা আমাদের কিন্তু আসবে -2। এবার আমরা অনায়াসে লিখতে পারি n সংখ্যক পদের সমষ্টি। আমরা জানি, আমরা সূত্রটা লিখে নেই। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি সমষ্টির সূত্রটা লিখি। সমষ্টির সূত্রটা কি? n/2 Sn সমান n/2 2a প্লাস n-1 1 ইন্টু ডি। তোমরা নিশ্চয়ই এই সূত্রটা আগেই পড়েছ। এখন n সংখ্যক পদের সমষ্টি আমরা সূত্রটা লিখলাম, কিন্তু সেটা কিন্তু এখানে দেওয়া আছে। কত দেওয়া আছে? -144। তাহলে আমরা প্রশ্ন মতে বা সুতরাং দিয়ে লিখতে পারি। সুতরাং n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, সেটা সমান কত? -144। এবার আমরা যার যার মান বসিয়ে দিই। আমরা তো n এর মান জানি না, n এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে n/2 লিখে দিই। 2 ইন্টু এর মানটা আমরা জানি, প্লাস n-1 ইন্টু ডি এর মানটা কত? -2। ডি এর মানটা যখন -2 বসাবো তখন কিন্তু এখানে দেখো -2টা আমরা কেন দিছি? -2টা লেখার সময় একটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে। আচ্ছা, যাই হোক। এবার দেখো n/2 9 দুগুণে 18 প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। 2 দ্বারা যখন n কে গুণন করা হয় 2n হবে। মাইনাসে মাইনাসে প্লাস, সেই প্লাসে প্লাসে +2 হয়। এবার 18 আর 2 এটা আমরা যোগ করি, 20 হয়ে যাবে। এটা তো তোমরা নিশ্চয়ই জানো। -2n সমান এত। এখন এখান থেকে আমরা একটা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে কি হবে? 10 - n। এবার 2 2 কাটো। n দ্বারা যখন 10 কে গুণন করবা তখন হয়ে যাবে 10n। আর n দ্বারা যদি n কে গুণন করি n² হয়ে যাবে। তাহলে রাশিটা কিন্তু একটা দ্বিঘাত হয়ে গেল। এই জন্য আমরা n² সামনে নিব, 10nটা পরে নিব, আর এইটা এই পক্ষে আনবো। অর্থাৎ এক পক্ষ থেকে যখন আরেক পক্ষ আনায় তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে।
এবার সামনে মাইনাস আছে, এই জন্য আমরা মাইনাসটা কি করব, কমন নিব। কমন নিলে ব্র্যাকেট দিলে, মনে রাখবা ব্র্যাকেট দিলে ব্র্যাকেটের চিহ্নগুলো পরিবর্তন হয়। কিরকম পরিবর্তন হয়, প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। এখানে দুটার মধ্যে প্লাস আছে, এই জন্য এটা মাইনাস হয়ে গেল। এবার উভয় পক্ষকে যখন মাইনাস দ্বারা গুণন করব তখন এই মাইনাসে মাইনাসে প্লাস হয়। থাকে কত, এন স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144 সমান 0। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করতে হলে কি করতে হবে, প্রথমটা এবং শেষটা গুণন করি। গুণন করলে এবার আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কি করতে হবে, এইটা আর এইটা গুণন করতে হবে। গুণন করলে কত হয়, 144। এটাকে এমন ভাবে বিশ্লেষণ করতে হবে যাদের যোগ করলে বা বিয়োগ করলে যেন মাঝের সংখ্যাটা পাওয়া যায়, আর গুণন করলে যেন এই সংখ্যাটাই আসে। তাহলে কি করব, আমরা এখানে একটু রাফ করতে পারি। 144 2 72, আবার 2 দ্বারা 36, 2 দ্বারা 18, 2 দ্বারা ভাগ করলে 9, 3 দ্বারা করলে 3। এখন এমন দুইটা অংশে বিভক্ত করব যাতে এই দুইটার যোগ করলে অথবা বিয়োগ করলে যেন 10 পাওয়া যায়। তাহলে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 হবে না। তাহলে কি 3 তিরিখে 9, আমরা এইভাবে চিন্তা করতে পারি, 9 দুগুণে 18, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা কি পেলাম, 18 থেকে 8 যদি আমরা বিয়োগ করি তাহলে হয়ে যাবে 10, আর গুণন করলে 144 হবে। তাহলে আমরা কিভাবে লিখব, এন স্কয়ার, এই যে 18 আর 8 এটার মধ্যে বড় কোন সংখ্যাটা, সেই সংখ্যাটা আমরা আগে লিখব এই চিহ্নটা দ্বারা, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 18 মাইনাস 144 সমান 0। এবার দেখো n যদি কমন নেই এই দুইটা থেকে, তাহলে থাকে n মাইনাস 18। আবার এখান থেকে আমরা 8 কমন নেই, n মাইনাস 18 0। তাহলে আমরা কি পেলাম, n মাইনাস 18 আর থাকে কত, n প্লাস 8, এটা সমান 0। এখন আমরা জানি যে দুইটা বা তিনটা উৎপাদকের মান যদি 0 হয় তাহলে তাদের প্রত্যেকের মান 0 লেখা যায়। অর্থাৎ এটাকে আমরা হয় দিয়ে লিখতে পারি, হয় n মাইনাস 18 সমান হইল 0, অথবা n প্লাস 8 এটা সমান 0। এখন এখানে দেখো কত হয়, n সমান 18, এখানে কত হবে, n সমান মাইনাস 8। এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। কেন, n সংখ্যক, n সংখ্যক সেটা অবশ্যই সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না। এই জন্য লিখবা ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা মানটা কত পেলাম, n সমান 18। বলছে n এর মান নির্ণয় করো, আমরা পেয়ে গেলাম। তাহলে সুতরাং নির্ণেয় মান n সমান 18, বা এভাবে লিখলে হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার মধ্যে যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবে। আরেকটি কথা, যে যারা কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষা কার্যক্রমে আছো, যারা ভোকেশনালে আছো, তাদের জন্য কিন্তু এই কয়েকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট। কি কি হতে পারে তার মধ্যে, যেমন 6, 7, 8, 11, 12, 13 এবং 15, এই কয়টা অঙ্ক করলে কিন্তু আমার মনে হয় তোমরা এখান থেকে এক জোড়া অ্যান্সার করতে পারবা। ধন্যবাদ তোমাদেরকে। আমি এর পরবর্তী ক্লাসে
8 নম্বর অঙ্কটা করে দিব।